आज 11/11। তো আজকে একটু অন্য রকমের ব্লগ। আজকে তোমাদের রান্না দেখাবো না, আজকে তোমাদের মেলা দেখাবো। তো দেখো, এই আমার বাড়ির ছাদ আর আমার বাড়ির উঠোনেই মেলাটা বসেছে। বাড়ির উঠোনেই বলো, এত কাছে রাস্তা, ঠিক ওই পারেই। এটা হচ্ছে গ্লোবাল ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার 2025-এর। এই আমার ছাদ, আমি ছাদে থেকে ভিডিওটা করেছি বিকালবেলা। তো আজকে যাব সন্ধ্যাবেলা মেলা দেখতে। তো পুরো রাস্তাটা না এত সুন্দর আলো দিয়ে সাজিয়েছে, পুরো দারুণ লাগছে দেখতে। এই আমরা সন্ধ্যাবেলা চলে এসেছি মেলা দেখতে। যে ট্রেড ফেয়ার দেখো, দুপুর 2টো থেকে রাত্রি 9:30। এটা 7 তারিখ থেকে শুরু হয়েছে, 24 তারিখ অবধি চলবে। তো ঢুকেই ডান দিকে টিকিট কাউন্টার, তো সেখানে ক্যাশও নেওয়া হচ্ছে, ইউপিআইও হচ্ছে। 30 টাকা করে টিকিট পার হেড। আর একদম ছোট যারা 5 বছরের নিচে তাদের লাগবে। এটা হচ্ছে হল নাম্বার 1। তো এখানে দেখছি, দেখি কি আছে ভিতরটা, কিন্তু পুরো এসি। কি শাড়ি তো সব ভিতরটা এসি আছে। হ্যাঁ, এইদিকে সব বিভিন্ন ড্রাই ফ্রুটস, অনেক রকমের বিভিন্ন দেশ থেকে এসছে। কত কিছু রয়েছে। এগুলো জামা কাপড়, মানে কুর্তি। আর এখানটা না খুব সুন্দর সুন্দর জিনিস আছে। ওই যে পিতলের জিনিসগুলো যেগুলো, সেগুলো অনেক রকমের ঠাকুর। এই যে শঙ্খটা খুব সুন্দর দেখতে, আমার বাড়িতে একটা আছে, এটা বেশ দারুণ, অনেক দামও। ওই পাশে একটা তালা চাবি ছিল, দেখলাম 2000-2500 টাকা করে দাম বলছে। বেশ সুন্দর দেখতে সমস্ত জিনিসগুলো। এই ঘন্টাটা কি সুন্দর। আর এইগুলো না সমস্ত বাঁশের তৈরি, অর্গ্যানিক ব্যাম্বু ক্রকারি। ভীষণ হালকা, বেশ দেখতেও সুন্দর। এগুলো নাকি কেজি দরে বিক্রি হচ্ছে। আর এইটা দেখো কি সুন্দর, এটা দুষ্টু কিনেই ছাড়বে আর কি। আর এখানে ওই যে ওপেনার আর কি, বটল ওপেনার। তো আমি একটা নিয়েছি, ওল্ড মঙ্ক নিয়েছি একটা। আর এখানে আছে বিভিন্ন রকমের আংটি, সেপ্টাম, তারপর কানের দুল, গলার চেন, সমস্ত সাজের জিনিস। এই যেখানে নোজ পিনগুলো বেশ সুন্দর সুন্দর ছিল। আর মন যেখানে যাবে ও তো কিনবেই একটা, মানে নে, যা মন হচ্ছে নে। এই যে হঠাৎ টিয়া পাখির সঙ্গে দেখা, এই দেখো উল্টো কম্বিনেশন, মুখটা সবুজ গাটা হলুদ। যাই হোক, এটা হল নাম্বার 2। এখানে টোটাল 7টা হল আছে। তো হল নাম্বার 2, এখানেও শাড়ি। খেজুরগুলো কি বড় বড়, বিশাল বড়, মানে একটা খেলে সারাদিন আর কিছু না খেলেও চলবে। এটা মধু, মধুটা খেয়ে দেখলাম পুরো মনে হলো চিনির রস, একদম ভালো ছিল না। আর এখানে ছিল কেশর, কেশরের কোনো গন্ধও পেলাম না, জানি না কীরকম। এটা ইরান থেকে এসছে। এখানে আছে আফগানি কিছু জিনিসপত্র। এই যে এগুলো দেখো সাবুদানার মতো দেখতে, এই ইয়েগুলো, পার্সগুলো। তো এই পাশের এই যে রংচঙে যেটা, ওটা একটা কেনা হয়েছে। এগুলো 350 করে বলছে, তো ভালোই দেখতে বেশ। এখানে বিভিন্ন রকমের ধূপ। আর এখানে ব্যাগ, জরির কাজ করা ব্যাগ।
কুশন কভার এইসব রয়েছে আর কি। এরা দুজন এখন ভাবছে কি কিনবে। হল নাম্বার 3। না আচার ডান সাইডে। এখানেও সব এই যে এটা হচ্ছে তোমার কুর্তি প্লাজো এসব আছে। এটা পাঞ্জাব থেকে এসছে। এখানে ফুলকারি যে কাজের জিনিসগুলো হয় সেগুলো, দুপাট্টা কুর্তি, এই যে ফুলকারি ওড়না এগুলো। আর এই দুটো টপের মানে কাপড়, তো এটা 1000 টাকা। এগুলো চিকেন কারি। এখানেও অনেকগুলো জিনিস আছে সুন্দর সুন্দর, কাঠের জিনিস, পাথরের জিনিস, তারপরে শিং দিয়ে তৈরি বিভিন্ন পেন্টিং, বেশ ছোট ছোট জিনিস, বেশ ভালোই লাগলো দেখতে। এই যেগুলো মধু তোলার জন্য, এই চামচগুলো শিং দিয়ে বানানো, মোষের শিং হয় না, আর এগুলো পাথরের মনে হলো। ওই নকশা করা ডাব্বার মতোগুলো কি সুন্দর দেখতে। এটাও শিং দিয়ে তৈরি পেনদানি, চামচ। এটা হল নাম্বার 4। এখানে শুধু খাবারের ফুড কোর্ট। এখানে বিভিন্ন রকমের খাবার, যা খাবে তাই আছে। কাবাব থেকে শুরু করে মোমো, এদিকে বাইরে আছে আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস, তারপরে ভিতরে চাউমিন আছে, মোমো আছে, ফুচকা আছে, কড়াইশুটির কচুরি। এখানে এটা হল নাম্বার 5। এখানেও প্রচুর জিনিস। এইগুলো মনে হয় ওই যে হজমি গুলি টাইপের কিছু হবে। এই দোকানটা থেকে অনেকগুলো জিনিস কিনেছি। এইগুলো হচ্ছে সবই সিলভার রেপ্লিকা জুয়েলারি। তো আমারও পছন্দ হলো, মনেরও পছন্দ হলো। অনেকগুলো কানের দুল নেওয়া হলো, রিস্টলেট নেওয়া হলো, আংটি নেওয়া হলো। দামও বেশ ভালোই ছিল। যাই হোক, মেলাতে যখন এসছে কম তো করবে না, ওই আর কি। তার মধ্যে দুষ্টু বললো একটু খাবো কিছু, তো সেই জন্য কী খাবো, ভাজা ভুজোর থেকে মোমো খাও। মোমো খেয়েছি 2 প্লেট। এখানে দুবাইয়ের চকলেট। এখানে বিভিন্ন রকমের ভাজা ভুজো, গুজরাট থেকে এসছে। এটা রাজস্থান থেকে এসেছিল ওই তোমার বাদাম চিক্কি, তারপর তিল চিক্কি নিয়ে, সেখান থেকে একটা তিল চিক্কি কিনেছি, বেশ ভালো খেতে। ওরা টেস্ট করে দেখাচ্ছিল। তো এখানে কুলের আচারটা একটু টেস্ট করে দেখলাম, কিন্তু কি পচা পচা খেতে ছিল, সেই জন্য আর নেই না। পালং শাকের একবারে আচার। হল নাম্বার 6। এখানে আছে ফার্নিচার। এই বাইরে এগুলো সমস্ত পাথরের তৈরি, কি সুন্দর দেখতে হাতিগুলো। এই যে ভিতরে এখানটাতেও ওই পিতলের জিনিসগুলো, এখানেও বেশ সুন্দর সুন্দর ছিল। পরে আর একদিন যাবো, গিয়ে কিছু কিনে আনবো। এই যে ধূপদানিগুলো, প্রদীপগুলো খুব সুন্দর দেখতে। এই পাশে বড় বড় ওই প্ল্যান্টারগুলো ছিল। এই ধূপদানিটা বেশ ভালো লাগছিল। আমি নিয়ে নেবো নাকি। আর এইদিকে সব বড় বড় ফার্নিচার, খাট, এই ডাইনিং টেবিল, ক্যাবিনেট। তো এইদিকেও সব পাথরের জিনিস।
এখানটা পুরো কাঠের, বেশ ডিজাইন করা। এখানটা দেখো সিংহাসনের মতো কি রয়েছে, সিংহাসনই হবে। এদিকে আয়না, দোলনা, আর ওই কোণে একটা রাজকীয় খাট, সে সবাই দেখছে ওটা। আর এখানে আছে কাশ্মীরি ফার্নিচার, কি সুন্দর কাজ করা, মানে নিখুঁত কাজ। এগুলো কি কাশ্মীরের নাকি কাজগুলো? এই টেবিলটা দেখ, হ্যাঁ এগুলো সবই কাশ্মীরি। কি সুন্দর টেবিলটা। এইটা হল নাম্বার 7, এটাই লাস্ট। এখানে সমস্ত গার্মেন্টসগুলো আছে, তো শীতের জ্যাকেট থেকে আরম্ভ করে টি শার্ট, প্যান্ট, সমস্ত কিছুই পাওয়া যাচ্ছে। এখানেই শেষ, এখানে আর বেশি ঢুকিনি, এত ডাস্ট। তো যাই হোক, সবাই পারলে একবার এসো। আর এই যে আমি কী কী জিনিস কিনেছি সেগুলো একটু দেখিয়ে দিই। এই যে গোল্ডেন কালারে ওটা রিস্টলেট, আর ওই দুটো নোজপিন, আর এটা ওই রেপ্লিকা ইয়াররিং, এটাও একটা, ওটা একটা, আর ওটা আংটিটা। বেশ সুন্দর লাগলো আমার দেখতে, সেজন্য নিলাম। আর এই যে আফগানি ব্যাগটা, আর এই বললাম না দুষ্টু এটা কিনেই ছাড়বে, তো কিনে নিয়েছে। এই দেখো বারবার একই মুখ দেখাচ্ছি। এই হ্যাঁ চেঞ্জ হয়েছে বেশ মজার না দেখতে। আর এখানে কাঁচের চুড়ি কিনেছে, আর ওই যে তিলের চিক্কিটা প্যাকেটে ভরা আছে এখন। আর এখানে আমি দুটো কুর্তি নিয়েছি, বেশ ভালো লাগলো। আর একটা বেডশিট, ব্যাস।